প্রিয় দর্শক, এখনো একটা বিষয়ে আমাদের চূড়ান্ত ভুল হচ্ছে। অনেকগুলো বিষয় ভুল হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে। নেতাজি আবেগ, মানুষের হৃদয়ের। নেতাজি এশিয়ার মুক্তিসূর্য। নেতাজি সুভাষচন্দ্র মানে আমাদের হৃদয়, আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু। বিশেষ করে ভারতবর্ষের স্বাধীনতার প্রেক্ষিতে তার অবদান সীমাহীন। তিনি অমর। এ তাহলে একটা অবাক বিষয়, একটি ছেলে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় একটা খারাপ কথা বলে সরকারের বিরুদ্ধে, এরকম আর কি, বেশ কিছুজন দেখা গেল গ্রেপ্তার হয়েছে। কিন্তু কোথাকার কোন যার সে আদৌ ভারতীয় কিনা, আদৌ এসসি কিনা, সেটা তিনি জমা দিয়ে জনগণকে দেখাবেন। সেই স্বঘোষিত মহারাজ, অনন্ত মহারাজ, যিনি কিছুদিন আগে বিজেপি সরকারের প্রচণ্ড সমালোচনা করেছিলেন নাগরিকত্ব বিষয়ে, সেই অনন্ত মহারাজ নেতাজির গায়ে কাদা ছেটালো, কুৎসা প্রচার করলো, আর আমরা ধেই ধেই করে নেচে উঠলাম, প্রতিবাদ করলাম। ব্যাপারটা কি? ব্যাপারটা কি অনন্ত মহারাজ তাহলে কেন এখনো পর্যন্ত শাস্তির মুখে পড়লেন না? বিজেপি তো নাকি খুব শৃঙ্খলা পরায়ণ। এমনকি রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপির, তিনিও কম বলেননি নেতাজিকে নিয়ে। এত বড় ধৃষ্টতা এদের। আসলে কারণটাকে কি যদি বুঝতে হয়, তাহলে বুঝতে হবে এটা আরএসএস এর বা বিজেপির মূল পরিকল্পনা, এবং কেন্দ্র থেকেই এটা করানো হচ্ছে কৌশল করে। কৌশলটা এমন, একদিকে বিজেপির কেউ কেউ এটা কুৎসাটা ছড়াবে, আর বিজেপির কেউ কেউ তার বিরুদ্ধে বলবে, কিন্তু কোনো অ্যাকশন হবে না, কোনো জেল জরিমানা ধরা ইত্যাদি হবে না, পানিশমেন্ট হবে না। মনে রাখতে হবে আমাদের, নেতাজি সুভাষচন্দ্র ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সমস্ত ধর্মবর্ণের ঊর্ধ্বে ওঠাক, দিল খোলা, দেশপ্রেমিক, মাটির মানুষ ছিলেন। নেতাজির ভারত এটা, তাই আমরা এখনো ধর্মনিরপেক্ষ। আর আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত, তারা ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র বিশ্বাস করে না। এই বিশ্বাস করে না শুধু তাই নয়, সেটাকে নানাভাবে প্রয়োগ করছে, ইমপ্লিমেন্ট করা শুরু হয়ে গেছে নানাভাবে। আপনারা জানেন, বিভিন্ন ইস্যুতে মানুষের নজরটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এখন যেমন এই নেতাজি সুভাষ নিয়ে, এর আগে ছিল ডিম ছোঁড়া নিয়ে, ডিম থেরাপি, আর তারই ফাঁকে একটার পর একটা আইন তৈরি হয়ে যাচ্ছে। আপনারা হয়তো জানেন, 1950 সালের পরে যারা এসে এসসি এসটি ওবিসি হয়েছেন, অর্থাৎ যারা আজকে খুব আনন্দ করছে বিজেপির নেতা মন্ত্রী এমএলএ এমপি হয়ে, ওই নেতা মন্ত্রী এমএলএ এমপি তো পাবলিকের হাতে খাবে, কিন্তু সাধারণ মানুষের চাকরি বাকরি সব চলে যাবে। শুভেন্দু অধিকারী কিন্তু আইন নয়, মুখ্যমন্ত্রী। অর্থাৎ আইনে কেউ একটা মামলা করলেই সবাই হেরে যাবে, মানে ওই অসংখ্য এসসি এসটি ওবিসি মানুষের চাকরি বাকরি চলে গিয়ে শেষ হয়ে যাবে। তো এখন বন্ডেড লেবার তৈরি করার কাজ চলছে। সুবে বাংলাকে ফিরিয়ে আনতে হবে, কৃতদাস প্রথা চালু করতে হবে, একদম আরএসএস এর নীতিমালা অনুসারে। একটি সত্য, একটি তথ্য বলে আমি আজকের ছোট্ট আলোচনাটা শেষ করছি। আপনারা হয়তো অনেকেই জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের প্রাণের, হৃদয়ের, তিনি যখন আজাদ হিন্দ বাহিনী তৈরি করে মণিপুরের মৈরাং বলে যে একটা জায়গায় পাহাড়ের উপরে, আমি গেছি সেখানে, মৈরাং একাধিকবার গেছি। মৈরাঙে
তিনি ভারতের স্বাধীনতার পতাকা তুলেছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্রকে হত্যা করার জন্য, খুন করার জন্য, মেরে ফেলার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে কারা গিয়েছিল জানেন? সেদিন আজকে যেমন জেনজি আন্দোলন ভাঙতে পুলিশের ভিতরে প্রায় অর্ধেক আরএসএস এর লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যারা গুলি করেছিল, যারা লাঠির ডগায় পেরেক রেখে আমার আপনার সন্তানদের ভয়াবহ অত্যাচার করেছিল, যারা মেয়েদের রাস্তায় দাঁড়িয়ে নৃশংসভাবে অত্যাচার করেছিল, শ্লীলতাহানি করেছিল, সেই আরএসএস বিজেপির আজকে যেমন আপনি দেখেছেন, সেদিনও কিন্তু নেতাজিকে হত্যা করতে ব্রিটিশ সোলজারের সঙ্গে গেছিল আরএসএস বাহিনী। আপনাদের হয়তো মনে থাকবে, বছর তিনেক আগে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন যে ভারতের যত সোলজার আছে তার চেয়ে বেশি আছে আরএসএস এর সোলজার। আপনারা একবার হিটলারের জীবনী, মাইন ক্যাম্প বলে একটা বই আছে, আত্মজীবনী, আর আরএসএস এর গুরুজি গোলওয়ালকারের আত্মজীবনী উই অর আওয়ার নেশনহুড, এই দুটো পাশাপাশি রেখে পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে হিটলার যা বলছে গুরুজি গোলওয়ালকার এক কথা বলেছে। পাশাপাশি আমি একদিন আপনাদের পড়ে পড়ে শোনাতে পারি, আপনারা যদি চান। ফলত আজকে বিজেপির একটা অংশ, অনেকেই তারা নেতাজি ভাবে ভাবিত হয়ে, আবেগ তাড়িত হয়ে নেতাজির হয়ে কথা বলছেন এবং বিজেপির স্বঘোষিত মহারাজা অনন্ত মহারাজের বিরুদ্ধে বলছেন। আসলে এটা কৌশল নয় তো, কারণ আরএসএস বিজেপি যারা, তাদের ছোটবেলা থেকে কিছু জিনিস শিখতে হয় যেগুলো আমাদের সিলেবাসের সঙ্গে মেলে না। ওই পার্থবাবুর বক্তব্য থেকে শুনবেন। অর্থাৎ এটাও একটা কৌশল। নেতাজি সুভাষচন্দ্র বসু পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ, অবাক করা মানুষদের মধ্যে একজন, যার মৃত্যু নেই। বাঙালি মানেই হচ্ছে নেতাজির সন্তান। সেই নেতাজিকে যারা মেলাইন করছে, এটা কোনো হালকা বিষয় নয়। এটার মধ্যে দিয়ে একটা জাতি দাঙ্গা লাগাতে চাইছে সরকার, যেমন রাজবংশী মা বোনেদের সঙ্গে, ভাইদের সঙ্গে এপারের বাঙালিদের। ইতিমধ্যে আপনারা দু একটা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন। পাশাপাশি নেতাজির আদর্শটাকে মেলাইন করে, শুধু নেতাজি নয়, আরএসএস এর টার্গেটের মধ্যে আছেন আপনার আমার সকলের মাথার সেই স্বামী বিবেকানন্দ। তার টার্গেটের মধ্যে আছে কবি নজরুল ইসলাম, টার্গেটের মধ্যে আছে লালন ফকির। কারণ তারা মানবতা শব্দটাকে বিশ্বাস করে না। আরএসএস তার নীতিগত সিদ্ধান্ত, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সমাজতন্ত্রের সব কথা তারা মানে না। তাই মনে রাখবেন, নিছক নেতাজি বিরোধিতা করছে না ওই মহারাজ অনন্ত মহারাজ বা নগেন্দ্র নারায়ণ রায়। নিছক তাঁর আবেগ উঠল আর তিনি খেপিয়ে দিলেন সমস্ত বাঙালিগুলোকে, ঘরে ঘরে বাঙালিরা তাকে ঘৃণা করবে, এতটা পাগল তিনি নন। আসলে কিছু গদ্দারকে দিয়ে আরএসএস বিজেপি বাঙালি জাতিকে ধ্বংস করতে চেয়েছে। তার মধ্যে যেমন আছে কবিয়াল অসীম সরকার, নিজে একজন বাংলাদেশি, ভুয়ো এসসি হওয়ার পরেও তিনি উদ্বাস্তুদের ধরিয়ে দিচ্ছেন। শান্তনু ঠাকুরের কাছ থেকে ক্ষমতাটা সরিয়ে দিয়ে এখন অশোক কীর্তনিয়াকে দেওয়া হয়েছে। অশোক কীর্তনিয়াও এইরকম একটা ভুয়ো এসসি এবং ভুয়ো নাগরিক, মানে প্রমাণিত হবে, দেখবেন আমার গবেষণা।
নিশীথ পরামানিক, এই বাংলাদেশিরা, এদেরকে দিয়ে বাঙালি জাতিকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র চলছে। তাই নেতাজিকে অপমান করাটা আমাদের যন্ত্রণার যেমন, বুক ভেঙে যায় যেমন, এমন বুঝে নিতে হবে এটা একটা বড় কনস্পিরেসি, এবং এই কনস্পিরেসির পিছনে আছে বিজেপি RSS এর নীতিগত সিদ্ধান্ত। নিছক একটা বাচ্চা ছেলে একজনের নামে, এক ভগবানের নামে বা আকাশের দিকে তাকিয়ে হিমালয় পর্বতকে গালাগালি দিল, তা কিন্তু নয়। ঠিক যেভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদের দিকে গালাগালি ছুঁড়ে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছিল কবি আল অসীম সরকার, কয়েকশো জায়গায় FIR হওয়ার পরও তার কিছুই হয়নি, একইভাবে ওইভাবে ওরা পা চালিয়ে চালিয়ে দেখেছে বাঙালি কত দূর সহ্য করতে পারে, মানে কত অত্যাচার সহ্য করতে পারে। তাই ওদের শেষ সীমা, মানে শেষের আগের সীমা হচ্ছে আপনার আমার সকল বাঙালি জাতির হৃদয়ের মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে কুৎসা রটিয়ে মেলাইন করে একটা ইঙ্গিত দিতে চাইছে যে নেতাজি আদর্শ এই ভারতে চলবে না, এখানে মনুস্মৃতি চলবে, এখানে একে একে ধর্মান্তরিত হতে হবে মুসলমানদের, হিন্দু হতে হবে। ফলে ভাববেন, আমার কথাগুলো একটু ভাবার চেষ্টা করবেন, দেখবেন আমি যা বলছি সেগুলো মিলে যাবে। এটার পিছনে অনেক বড় কনস্পিরেসি আছে। আমার নাম মানিক ফকির, আমার সংগঠনের নাম দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ দামাল বাংলা। ভালো থাকবেন। আমার ফোন নাম্বার 9836327536।